This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখরাগাছার পাসপোর্ট জালিয়াতির খবরে পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই এর বিরুদ্ধে আরও প্রমাণ পুলিশের হাতে। হোমগার্ডদের নাকি কাজে লাগিয়ে পাসপোর্ট জালিয়াতি করতেন আব্দুল হাই। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, আরেকটু বেশি বিস্তারিত জানার চেষ্টা করব সুশোভনের কাছ থেকে। সুশোভন, যদি হোমগার্ডদের কাজে লাগানো হয় পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রে, তাহলে তো এই ভয়ঙ্কর অভিযোগ। একেবারে সেই ভয়ঙ্কর বিষয়টাই কিন্তু তদন্তকারীদের এই মুহূর্তে হাতে এসছে এবং তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে এই আব্দুল হাই তিনি নিজেই যেহেতু 4 বছর ধরে এই পাসপোর্ট যে একেবারে ভেরিফিকেশন সেকশনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তাই একেবারে তিনি কিন্তু যোগাযোগ করতেন যাদের এই পাসপোর্ট প্রয়োজন কিন্তু ভুয়ো নথি রয়েছে, এবং তারপর তিনি যে কাজগুলো করতেন অর্থাৎ তার একেবারে অধীনস্থ যারা রয়েছেন যারা কাজ করতেন তাদের কিন্তু সেই নির্দেশ দেওয়া হতো, এবং তারা কিন্তু এই যে পুরো যে বলা যায় যে একটা নথি আনা এবং তারপর পাসপোর্ট তৈরি করে দেওয়া পুরো কাজটা করতেন। তদন্তকারীরা এই মুহূর্তে যেটা জানতে পারছেন যে তাহলে তদন্তকারীদের কাছে প্রশ্ন, এই পুলিশকর্মী যে পুলিশকর্মীগুলো রয়েছে এই পুলিশকর্মীগুলো অর্থাৎ কারা কারা আব্দুল হাইকে সাহায্য করতে চেয়েছিল, এর যেমন একটা তালিকা তৈরি করা শুরু করেছে, ঠিক একইভাবে এই যে পুরো যে কাজগুলো হয়েছে অর্থাৎ কারা কারা কখন বলেছিল কোন পাসপোর্ট তৈরি করে দিতে হবে, তার জন্য কোথা থেকে এই ভুয়ো নথি তৈরি হলো অর্থাৎ সেই ব্যক্তিগুলোকে, এইগুলোও কিন্তু ইতিমধ্যে জানার চেষ্টা করা হচ্ছে। তুমি জানো যে এই ফোন কিন্তু ফরেন্সিকে পাঠানো হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্তকারীরা মনে করছেন যে এই যে আব্দুল হাই শুধু একা নয়, এর সঙ্গে কিন্তু আরও বেশ কিছু লোক জড়িত রয়েছে, এবং সেইখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু আগেও যেহেতু পুলিশের ওপর নজর ছিল, এই মুহূর্তে কিন্তু পুলিশের ওপর নজর আরও করা হচ্ছে, তার কারণ যে কারা কারা আব্দুল হাইকে সাহায্য করত সেটাই এখন আমি একটা দিকে একটু আলোকপাত করার চেষ্টা করব, জানার চেষ্টা করব, সেটা হচ্ছে ধরো তোমার আমার একটা নির্দিষ্ট রোজগার রয়েছে, যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমাদের ট্রান্সফার হয় সেটা নিয়ে প্রশ্ন ওঠে না, কিন্তু বছর খানেক ধরে প্রায় 12 লক্ষ টাকা ঢুকছে আব্দুল হাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে, সেক্ষেত্রে কি ব্যাংকেরও এখানে কোনো ভূমিকা থাকে না? দেখো সেখানে স্বাভাবিকভাবেই ব্যাংকের ভূমিকা থাকে। ব্যাংকের কাছে যখনই কোনো আননোন ট্রানজাকশান বা সবথেকে বলা ভালো যে একটা বিশাল অঙ্কের টাকা ঢুকলো, সঙ্গে সঙ্গে ব্যাংকের একটা ভূমিকা থাকে, এই প্রশ্ন খুব স্বাভাবিক। কিন্তু আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যখন তদন্তকারীরা তদন্ত করছেন তখন দেখছেন যে একজন পুলিশকর্মী তার অ্যাকাউন্টে যে টাকাগুলো ঢুকছে প্রায় ধরা যাক 12 লক্ষ টাকা মতো, যেটা তদন্তকারীরা মনে করছেন যে 12 লক্ষ টাকা দফায় দফায় ঢুকছে। স্বাভাবিকভাবেই তদন্তকারীদের যথেষ্ট ভাবিয়েছে, এখানে সমরেশ বিশ্বাস বেশ কিছু টাকা পাঠিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে ব্যাংকের কাছেও কিন্তু ডিটেলস চাওয়া হতে পারে সূত্রের খবর, যে সেখানে ব্যাংকের কতটা কি বলা যায় যে কতটা তারা অবাক হয়েছেন বা ব্যাংকের কাছে কি তথ্য রয়েছে, তার কারণ হঠাৎ করে একজন ব্যক্তির কাছে যদি টাকা ঢোকে সেটা যেমন সেই ব্যক্তি কিভাবে টাকা পেলেন সেটা যেমন পুলিশ প্রশ্ন করতে পারে, সেটা কিন্তু ব্যাংকের কাছেও স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকে। অর্থাৎ আগামী দিনে তদন্তে আরো অনেক কিছু উঠে আসতে পারে। আপাতত তোমাকে ধন্যবাদ।